আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমি আলোচনা করব অনার্স সেকেন্ড ইয়ার কর্মচারী ইংলিশ পরীক্ষার প্রশ্নের ধরন এবং মানবন্টন নিয়ে। যারা এবার পরীক্ষা দিবেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ কর্মচারীর সাবজেক্ট কোড হচ্ছে 222109। পরীক্ষার টাইম হচ্ছে 3 আওয়ার্স এবং পরীক্ষার ফুল মার্কস হচ্ছে 100। শুরুতে 1 নম্বরে আপনাদের একটি প্যাসেজ দেয়া থাকবে, যেখান থেকে এ বি সি ডি অ্যান্সার করতে হবে। এতে থাকছে 3টি কোশ্চেন, যার এক একটি কোশ্চেনের মার্ক হচ্ছে 2 মার্ক করে। 3টি প্রশ্নের মার্ক থাকবে 6 মার্ক। তারপরে বি নম্বরে থাকছে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অ্যান্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস অফ দিস প্যাসেজ, অর্থাৎ এই প্যাসেজের মেইন আইডিয়া কি এটি লিখতে হবে, যার মার্ক হচ্ছে 4। সি নম্বরে থাকবে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড মেক সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য গিভেন ওয়ার্ড এনি 5, অর্থাৎ এই প্যাসেজ দিয়ে 7টি শব্দ থাকবে, যেখান থেকে এই শব্দগুলোর সমার্থক শব্দ লিখতে হবে এবং ওই সমার্থক শব্দ দিয়ে একটি সেন্টেন্স মেক করতে হবে, যে কোনো 5টি, যার মার্ক হচ্ছে 5। তারপরে ডি নম্বরে থাকছে রাইট এ সামারি অফ দ্য প্যাসেজ, এই প্যাসেজ থেকে সামারি লিখতে হবে, যার মার্ক হচ্ছে 5। তারপর 2 নম্বরে থাকছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স এনি 5, এখানে 7টি থাকছে, যে কোনো 7টি থেকে 5টি দিতে হবে। এখানে আপনার সেন্টেন্সগুলো এলোমেলো করে দেওয়া আছে, এটি সাজাতে হবে। 3 নম্বরে থাকছে আপনার নোটিশ অথবা পোস্টার, যে কোনো একটি লিখতে হবে, যার মার্ক হচ্ছে 4। তারপর 4 নম্বরে থাকছে প্যারাগ্রাফ আপনার 3টি প্যারাগ্রাফ থাকবে, যে 3টি প্যারাগ্রাফ থেকে যে কোনো একটি লিখতে হবে, যার মার্ক হচ্ছে 8। 5 নম্বরে থাকছে অ্যাপ্লিকেশন অথবা লেটার, যে কোনো একটি লিখতে হবে, এটিরও মার্ক হচ্ছে 8। 6 নম্বরে থাকছে আপনার এসে থাকছে 3টি, আপনার 3টি থেকে যে কোনো একটি দিতে হবে, যার মার্ক হচ্ছে 15। তারপর 7 নম্বরে থাকছে রিয়ারেন্স, আপনার রিয়ারেন্সগুলো হচ্ছে 7টি থাকবে, এখান থেকে যে কোনো 5টি দিতে হবে। এটি এলোমেলো করে দেওয়া আছে সেন্টেন্সটি, আপনারা সঠিকভাবে সাজিয়ে নেবেন। তারপর হচ্ছে 8 নম্বরে থাকছে WH কোশ্চেন, আপনাদের এখানেও 7টি থাকবে, এখান থেকে যে কোনো 5টি অ্যান্সার করতে হবে। এখানে আপনারা অ্যান্সার করবেন, আপনাদের এই সেন্টেন্সটি WH কোশ্চেনে রূপান্তর করতে হবে। দেন 9 নম্বরে থাকছে আর্টিকেলস, আপনাদের আর্টিকেলস হচ্ছে 5 নম্বর। দেন 10 নম্বরে থাকছে রাইট ফর্ম অফ ভার্বস, আপনাদের ভার্বগুলো সঠিকভাবে বসাতে হবে। এখানে 7টি থাকবে, 7টি থেকে যে কোনো 5টির অ্যান্সার করতে হবে। 11 নম্বরে থাকছে পাঞ্চুয়েট অ্যান্ড ক্যাপিটালাইজ দ্য ফলোয়িং প্যাসেজ, এখানে ক্যাপিটাল লেটার কোথায় বসবে অথবা কমা বা ফুল স্টপ কোথায় বসবে এটি সাজাতে হবে। 12 নম্বরে থাকছে চেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যাজ ডাইরেক্ট অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্য চেঞ্জড ওয়ার্ড, এখানে 7টি থাকছে, 7টি থেকে যে কোনো 5টি অ্যান্সার করতে হবে। আপনাদের যে ওয়ার্ডটি দেওয়া থাকবে এটি নাউনে রূপান্তর করতে হবে, দেন তারপর একটি সেন্টেন্স মেক করতে হবে, এরকমের 5টি অ্যান্সার করতে হবে। তারপর 13 নম্বরে থাকছে চেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস এ ডাইরেক্ট অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্য চেঞ্জড ওয়ার্ড এনি 5, এখানেও আপনাদের 7টি থাকছে, 7টি থেকে যে কোনো 5টি অ্যান্সার করতে হবে। যেমন একটি ওয়ার্ড থাকবে, এটি অ্যান্টোনিম লিখে তারপর ওই অ্যান্টোনিম দিয়েই একটি সেন্টেন্স মেক করতে হবে। তারপর সিনোনিম থাকতে পারে, সিনোনিম লিখে তারপর সিনোনিম দিয়ে একটি সেন্টেন্স মেক করতে হবে। এভাবে 5টি অ্যান্সার করতে হবে। অ্যাট লাস্ট থাকছে 14 নম্বর থাকছে ট্রান্সলেট, আপনাদের একটি বাংলায় কিছু বাক্য দেওয়া থাকবে, যেটা ইংলিশে ট্রান্সলেট করতে হবে, যার মার্ক হচ্ছে 5। তো এই ছিল অনার্স সেকেন্ড ইয়ার কর্মচারী ইংলিশ প্রশ্নের ধরন ও মানবন্টন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অনার্স গাইড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।